করব না, হ্যাঁ গ্রুপ বা ব্লক আর কি, যেটা আমরা ক্যাডে ব্লক করি আর কি। তখন ব্লক দেখবেন আর কি। একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এই কাজটা আমাদের করতে হবে। প্রথমে প্ল্যানটা ইনপুট করার পরে এখান থেকে সিলেক্ট করবেন এইভাবে, করার পর এই যে গ্রুপে ক্লিক করে এই যে গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা, তারপর আমরা কি করব দেখেন, এটা আমাদের কি এটা আমাদের কি গ্রাউন্ড ফ্লোর। রোটেট করতে হবে না, মানে এদিক হয়ে আসবে, এগুলো আমাদের সামনে মানে ফ্রন্ট সাইড নিয়ে আসতে হবে আর কি। এটা জি ক্যাট জি ফাইলে রোটেট করলে ভালো হইতো, আমরা যেহেতু করি নাই এখানে রোটেট করে নেই। এটা সিলেক্ট করার পরে দেখেন এই যে এখানে রোটেট একটা অপশন আছে, এই যে রোটেট। জি। তাহলে এখানে রাইট মাউস ক্লিক করে, রাইট মাউস ক্লিক করলে এই অপশনগুলো আসবে। তখন আমরা কি জেডে এখানে 90 দিব, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, 90, এন্টার। এই যে ঘুরছে, ঘুরছে না? বুঝছি। হ্যাঁ। তারপর দেখেন আমাদের একটা সেন্টার আছে, এই পেজের পুরো একটা মিড সেন্টার আছে। জি এই সেন্টারে আমরা কিভাবে ড্রয়িংটাকে নিয়ে আসবো, প্রথম আমাদের সেন্টারে নিয়ে আসতে হবে। তাহলে কি করবো, আমরা ড্রয়িং গুলো এভাবে সিলেক্ট করবো। হ্যাঁ, একটা সিলেক্ট করলো, যেহেতু আমরা ব্লক করছি। সিলেক্ট করার পরে যেখানে কি অপশন, এটা সিলেক্ট এন্ড মুভ। হ্যাঁ, সিলেক্ট এন্ড মুভ, এখানে রাইট মাউস ক্লিক করার পরে আপনাদের দেখেন এই যে অ্যাবসলিউট ওয়ার্ল্ড, এখানে সবগুলা উঠাই দিব। সিলেক্ট করে উঠাই জি। দিয়ে এখানে জিরো এন্টার, জিরো এন্টার, আবার দিব হচ্ছে জিরো এন্টার। এখানে তো জিরো দেওয়া আছে, তারপর এটা উঠাই দিয়ে জিরো এন্টার দেওয়ার পর এটা ক্লোজ করে দেয়। এখন কি আমাদের প্ল্যান কি হারাই গেছে না, মানে স্ক্রিনে নাই? তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে একটা জেড চাপবো, জেড, হ্যাঁ। কিবোর্ড থেকে জেড, জি। এই জেড দিলে আমাদের সামনে চলে আসছে। আচ্ছা, ওইটা কিভাবে গেল এটা আরেকটু, আচ্ছা দেখেন, মানে আমি তো 90 ডিগ্রিতে ঘুরাইলাম হ্যাঁ দেখলাম। ঘোরানোর পরে আমাদের এই তিনটা মডেল ক্যামেরা একটা পেজের একটা সেন্টার পয়েন্ট আছে। হ্যাঁ, সেন্টার যেটাকে বলি আমরা, হুম, এই সেন্টারে নিয়ে আসতে হবে। এই যে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্টার মিড একটা, এই যেটা হচ্ছে আমাদের সেন্টার, ঠিক আছে? এই যে এখানে। এটা ক্লিয়ার না, আরেকটু মানে গ্রুপের পরের থেকে আরেকটু দেখান, মানে মাঝখানে মনে কানেক্ট ইয়ে হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনে করেন আহ, এটা রোটেট করে নিয়ে, হ্যাঁ টপে আসি আমরা। হুম, প্রথমে টপ থেকে জাস্ট এটা গ্রুপ করছি, গ্রুপের করার পরে এই রোটেটেড রাইট ক্লিক করার পর এখানে 90 দিব, জাস্ট জেডে, জেডে দিলে ঘুরবে আপনার। যেটা 90। 90, এন্টার, উল্টো দিকে ঘুরছে। হ্যাঁ, 90 এন্টার। 90, এই যে ঘুরছে, এখানে আমাদের ঘুরছে না 90 দিয়ে? জি। তাহলে এই এই পুরা সবগুলো প্ল্যানকে আমরা একটা সেন্টারে রাখবো। হ্যাঁ, সেন্টারে, হুম। মানে একটা পেজের একটা মিড পয়েন্ট আছে। হ্যাঁ, ওখানে জি রাখলে আমাদের কোনো প্রবলেম হবে না আর কি কাজ করার সময়। তাহলে জি জি। প্রবলেম, তাহলে এটাকে সিলেক্ট করার পরে আমরা কি করব দেখেন, এই যে এখানে সিলেক্ট এন্ড মুভ একটা কমান্ড আছে না, এই কমান্ডটাতে রাইট মাউস ক্লিক করব। হ্যাঁ, এটাতে হ্যাঁ, রাইট মাউস ক্লিক করার এটার নাম পরে কি? সিলেক্ট এন্ড মুভ। সিলেক্ট এন্ড মুভ। হুম, এখানে রাইট মাউস ক্লিক করার পরে আমরা কি করব, এই যে এই পাশের যে মানগুলো আছে না, অ্যাবসলিউট ওয়ার্ল্ড, হ্যাঁ। এখানে সবগুলো জিরো এন্টার দিব, জিরো এন্টার। এখানে দেখেন জিরো এন্টার, তাহলে আমাদের সেন্টার থাকবে জিরো এন্টার। জিরো এন্টার। এখানে উঠাই দিয়ে জিরো এন্টার। কি করলাম, জাস্ট প্ল্যান সিলেক্ট করলাম, এখানে রাইট মাউস ক্লিক করলাম, এই সাইডে এই পাশের গুলো বাম পাশের গুলোতে জিরো এন্টার দিলাম। তারপর এখানে ক্লোজ করে দিলাম। জিরো এন্টার দেওয়ার পর যদি আপনার প্ল্যানটা হারায় যায়, হ্যাঁ দেখবেন এরকম হারায় যদি যায়, তাহলে কি করবেন, অথবা জেড কোনো এন্টার। কাজ করার সময় যে কোনো সময় প্ল্যান হারায় গেলে জেড ইন্টার না, শুধু জেড, জেড। শুধু জেড। হ্যাঁ, একটা জেড না দিলে দুইটা জেড ক্লিক করবেন দুইবার, তাহলে চলে আসবে। তাহলে আমাদের প্ল্যান ইনপুট কিভাবে করতে হবে, তারপর কি গ্রুপ করতে হবে, তারপর আমাদের কি করতে হবে, প্ল্যানটাকে সেন্টার নিয়ে আসতে হবে। হ্যাঁ, প্ল্যান এন্টার সিলেক্ট নিয়ে করে আসবে। এখানে রাইট মাউস ক্লিক করে সেন্টার। আর হচ্ছে আপনার জি ক্যাডাই এটা রোটেট করে ঘুরায় নিবেন। হ্যাঁ, তাহলে এখানে আর ঘুরায় নিতে হবে না, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে এখানে কি গ্রাউন্ড ফ্লোর টিপিক্যাল, এটা হচ্ছে রো। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে গ্রাউন্ড ফ্লোরের, সরি আমরা প্রথমে টিপিক্যাল ফ্লোরটা কমপ্লিট করব। হ্যাঁ, জি। তাহলে টিপিক্যাল ফ্লোর কমপ্লিট করতে হলে দেখেন আমাদের এখানে কি আছে, এখানে কলাম আছে, তারপর এখানে কি ওয়াল, আমরা আজকে ওয়াল উঠাবো। ওয়াল আছে। ওয়াল কিভাবে উঠাবো দেখেন, প্রথমে রেক্টেঙ্গেল দিয়ে উঠাবো বা লাইন দিয়ে। হ্যাঁ, লাইন দুই। আমরা দেখেন এখানে প্রথমে এই যে ওয়ালটা, এই ওয়ালটাকে উঠাবো।
এই যে উইন্ডো থেকে এই কলাম পর্যন্ত। জি তাহলে প্রথমে এই যে আপনার কোথায় এই যে ক্রিয়েট থেকে ক্রিয়েট লাইন। শেপস, শেপস থেকে রেক্টেঙ্গেল নিলাম। হ্যাঁ রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা কি আরেকটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, এখানে দেখেন আমাদের এখানে কি আছে, স্ন্যাপস টগল থ্রি না। স্ন্যাপ। হ্যাঁ এখানে জাস্ট ক্লিক করে চেপে ধরে জাস্ট একটু নিচের দিকে আসবেন, দেখেন কয়েকটা অপশন আসছে আপনার, 2, জি তারপর 2.5, তারপর 3। এখানে একটা জিনিস আপনার মাথায় রাখবেন, এখানে 2.5 এটা আমরা হচ্ছে হুম যখন টপে লেফটে রাইটে, টপ লেফট হুম হুম, রাইট এই আর ফ্রন্ট, এই চারটা, এই যে এখানে যখন এই চারটা শো করবে, মানে এই চারটা রিপোর্ট থেকে আমরা যখন কাজ করবো তখন অবশ্যই আপনার কি 2.5টা এখানে শো করে রাখতে হবে, ঠিক আছে? জি তাহলে কি বললাম, টপ, ফ্রন্ট, লেফট আর রাইট, রাইট। হ্যাঁ এই তিনটা ভিউ যখন কাজ করব হ্যাঁ তখন কি 2.5টা অন রাখবো, হ্যাঁ। অন রাখবো। আচ্ছা, তারপর আপনার যখন আমরা পার্সপেক্টিভে যাব তখন কি এই যে চাপ দিয়ে নিচে 3টা অন করে দিব, হ্যাঁ। জি এটা অন করার কারণটা আমি দেখাচ্ছি, দেখেন এখানে আমরা প্রথমে কি নিব, রেক্টেঙ্গেল নিব, হ্যাঁ। রেক্টেঙ্গেল ক্লিক রেক্টেঙ্গেল। করার পরে জাস্ট এই কর্নারে, হুম এই কর্নার থেকে, আচ্ছা এই যে রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখানে এই যে রেক্টেঙ্গেলের মতো একটা পয়েন্ট শো করতেছে না, পয়েন্টটা ধরার জন্য এই যে জি ছোট একটা পয়েন্ট দেখেন, এই পয়েন্টটা যদি জি আপনার না শো করে তাহলে আপনি কি করবেন, এই যে এখানে আসার পরে রাইট মাউস ক্লিক করবেন, হ্যাঁ হ্যাঁ করার পর এখানে তিনটা পয়েন্ট অন করবেন, একটা হচ্ছে পারপেন্ডিকুলার, এন্ড পয়েন্ট আর হচ্ছে মিড পয়েন্ট, ঠিক আছে? তিনটা শো পারপেন্ডিকুলার, করে দিত। তিনটাতে টিক দিয়ে দিবেন, আর বাকিগুলো টিক থাকলেও উঠাই দিবেন, ওগুলো প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে উঠাই দেওয়ার পরে এখানে ক্লিয়ার অল দিবেন না, ক্লিয়ার অল দিলে কিন্তু সব উঠাই যাবে আবার। তখন আপনি জি এখান জি থেকে জি ক্লোজ করে দিবেন। জি আচ্ছা, এই দেখেন পয়েন্ট শো করছে, যদি এখানে পয়েন্ট না শো করে, এটা যদি অফ করে দেয়, এই যে 3 বা 2 পয়েন্ট যদি অফ করে দেয় তাহলে পয়েন্ট শো করবে না, দেখেন, দেখছেন? জি জি। আচ্ছা, আমরা এখন কিসে আসছি, টপে আসি না? ওকে তাহলে আমরা কোনটা ওপেন করে দিতে হবে এখানে বলেন তো? আমরা 2.5। হ্যাঁ, জাস্ট ক্লিক করে চেপে ধরে নিচের দিকে আসবো, আসার পরে 2.5টা অন করে দিব, হ্যাঁ। জি অন করে দিলাম, এখন দেখেন পয়েন্টটা শো করবে, এই যে পয়েন্ট শো করতেছে। তারপর জাস্ট এই কর্নারে ক্লিক করে চেপে টেনে টেনে নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দিব, হ্যাঁ। জি দেওয়ার পর আমরা কি এটাকে, অলরেডি কিন্তু এটার উপরে রেক্টেঙ্গেল উঠে গেছে, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না এই জি লাইনটার কারণে। আমরা ডাইরেক্ট কোথায় যাব, মডিফাই, মডিফাই যে মডিফাই। এক্সট্রুড, এক্সট্রুড করবো আমরা 2 ফিট 6, 2 ফিট 6। ধরার পর আমরা কি এটা হয়েছে কিনা কিভাবে দেখবো, জাস্ট অল্টার চেপে ধরবো আর মাউসের এটা চেপে ধরে এভাবে ঘুরায় দেখবো, হ্যাঁ। হুম 2 ফিট 6 হয়েছে না? জি আচ্ছা, আমরা আমাদের পছন্দ মতো একটা কালার দিব, কালার দিতে হলে আমাদের একটা, আমরা ক্যাটাজিয়াম লেয়ার নেই, এখানে লেয়ারের মতো একটা project আছে। ওটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল এডিটর, ওটা হচ্ছে শর্ট কমান্ডে একটা যাবো, ওটা হচ্ছে এম ইন্টার, ইন্টার না, জাস্ট শুধু এম চাপবো, এম চাপলে আমাদের এইরকম আসছে, হ্যাঁ। হ্যাঁ আপনি যেহেতু নতুন সফটওয়্যার ইনস্টল করছেন, আপনার ওখানে এরকম না আসতে পারে, আপনার ওখানে অন্য সিস্টেমে আসবে, দেখেন কি রকম আসতে পারে ওটা দেখাচ্ছি। এবার দেখেন আপনার ওখানে এই যে এরকম আসতে পারে, বুঝছেন, এম প্রেস করার সাথে সাথে এরকম আসবে, যেহেতু নতুন সফটওয়্যার আচ্ছা আচ্ছা। ইনস্টল করছেন। জাস্ট কিবোর্ড থেকে এম দেওয়ার পরে এই যে এরকম আসবে, তখন আপনি কি করবেন, এই যে বাম পাশে কি মডেল আছে, হ্যাঁ, মডেল, মডেল। হ্যাঁ, মডেল ক্লিক করার পরে এখানে কি দিবেন, কম্প্যাক্ট ম্যাটেরিয়াল এডিটর, এখানে ক্লিক করে দিব, ঠিক আছে, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে এরকম চলে আসছে, হ্যাঁ। পরবর্তীতে আর এরকম করতে হবে না, জাস্ট ফার্স্ট টাইমে একবার এরকম করে নিতে হবে। তো দেখবেন এই যে আমাদের মোট এখানে 24টা বল আছে, ঠিক আছে। জি আপনার ওখানে রাইট মাউস ক্লিক করে আপনার ওখানে প্রথম অবস্থায় হয়তো এই যে এরকম থাকতে পারে, মানে 6টা থাকতে, মানে তারপর এখানে কি আমরা টেনে টেনে দেখতে হবে, আমরা দেখবো। চাচ্ছি মানে ছোট ছোট করে এখানে যাতে 24টা বল শো করে। তাহলে কি করবো, এখানে যে কোনো একটা বলের উপর রাইট মাউস ক্লিক করে এই যে 6x4, মানে 424টা আর কি, মানে একটা লাইনে 6টা করে, এই যে এইভাবে, ঠিক আছে। এটা ছোট করে নিলাম আর কি, বুঝছেন, তাহলে আমাদের এইভাবে কি টেনে টেনে জি দেখতে হবে না। তাহলে আমরা দেখেন এই যে প্রথম একটা বল সিলেক্ট করলাম, হ্যাঁ, কালার বানাবো, এই বলটাকে একটা কালার নিব, কিভাবে কালার বানাবো, প্রথমে বলে সিলেক্ট করলাম,
করার পর এখানে বলে নেম দিব, হ্যাঁ, কি কালার বা ওয়াল কালার, ওটা উঠাই দিয়ে ওয়াল ডব্লিউ ডব্লিউ এ ডব্লিউ ওয়াল, ওয়াল দেওয়ার পর এখানে কি ডানে কি আছে স্ট্যান্ডার্ড, এই যে এখানে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডে ক্লিক করার পরে এখানে কি ভিড়ে, এই যে ভিড়ে, আপনি এই ভিড়ে সেট আপ না করলে এই ভিড়ের অপশনটা আসবে না, ঠিক আছে। আচ্ছা সেটআপ করব। এই ভিড়ে ক্লিক করার পরে এখানে কি ভিড়ে এমটিএল, এখানে ক্লিক করার এমটিএল। পরে ওকে, ওকে দেওয়ার পর আপনার এই অপশন গুলো আসবে, তখন দেখবেন এখানে ডিফিউজ, ডিফিউজে ক্লিক করার পর এই যে কালার, আপনি এই যে হোয়াইট কালার রাখবো আমরা ওয়ালটা, বা যে কোনো কালার আপনার চাইলে রাখতে পারেন, আমরা হোয়াইট রাখবো। হোয়াইট রাখার পর এই যে ওকে দিলাম, হ্যাঁ। আমরা আর একটা লেয়ার নিয়ে নেই, এটা আমরা কি ব্ল্যাক বানাবো, ব্ল্যাক কালার, তাহলে এখান দিয়ে ব্ল্যাক, ব্ল্যাক। ব্ল্যাকে স্ট্যান্ডার্ড সেম ভাবে এই যে ভিড়েতে ক্লিক করলে ভিড়ে এমটিএল, তারপর ওকে, এখান থেকে ওকে দিব, হ্যাঁ। আর দেখেন এই যে ডিপিএস অপশন গুলো আসছে, এখান থেকে ব্ল্যাক করে দিবে, এই ওকে। তাহলে এটা সিলেক্ট করে আমরা কি করব, ওয়ালটা আগে সিলেক্ট করতে হবে, হ্যাঁ। ওয়াল। ওয়াল সিলেক্ট করলাম, তারপর বলটা সিলেক্ট করলাম, তারপরে কি এখানে একটা অপশন আছে কি এটা অ্যাসাইন ম্যাটেরিয়াল টু অ্যাসাইন সিলেকশন, ম্যাটেরিয়ালস। এই যে এখানে একটা ক্লিক করে দিও, তখন দেখবেন এখানে কালার চলে আসছে, হ্যাঁ। আচ্ছা আমাদের এখানে দেখেন ইমেজটাতে যায় একটু, দেখেন ইমেজে দেখেন আমাদের কি প্রথমে এটা হচ্ছে ফ্লোর থেকে 2 ফিট 6 ওয়াল, তারপর কি 2 ইঞ্চি একটা বিট দেওয়া আছে, হ্যাঁ, গ্রুপ লাইন যেটা, ওইটা আমরা এখন দিব ওই ব্ল্যাক কালার দিয়ে। তাহলে আমাদের এই ওয়ালটাকে আমরা কি উপরে কপি করতে পারি, কপি করে জাস্ট শুধু এক্সট্রুড এর মানটা কমায় দিলে আমাদের কি 2 ইঞ্চি একটা হবে না আলাদা। তাহলে আমরা কপি কিভাবে করব, প্রথম অবজেক্ট সিলেক্ট করব, হ্যাঁ। কপি করার সময় কিন্তু আপনার পয়েন্ট অফ করতে হবে অবশ্যই, এই পয়েন্টটা ক্লিক করে পয়েন্ট অফ করে দিলাম, ঠিক আছে। তারপর এই যে ওয়ালে একটা ক্লিক করলাম, করার পরে শিফট চেপে ধরবো, হ্যাঁ, শিফট চেপে ধরে, হ্যাঁ শিফট চেপে ধরে জেড আছে না, জেড উপরে উঠাবো, তাহলে জেড এর উপর ক্লিক করে টেনে এই যে উপরে উঠালাম, শিফট চেপে ধরে রাখছি, তারপর শিফটটা ছেড়ে দিব, মাউসটাও ছেড়ে দিব, দেওয়ার পর একটা option আসবে, এখানে কি নাম্বার অফ কপিস, এখানে যদি আমরা 2 3 দেই তাহলে 2 মানে 3টা 4টা কপি হয়ে যাবে অবজেক্টটা আর কি। আমাদের আপাতত একটা প্রয়োজন, এই জন্য 1 আছে, 1ই থাকুক। তাহলে আমরা কি দেবো এখান থেকে ওকে, ঠিক আছে। এটার উপর একটা কপি হয়েছে না, হ্যাঁ তাহলে হইছে। এটার মান দিব আমরা কত, 2। হ্যাঁ 2 ইন্টার এই যে 2 ইঞ্চি। তাহলে এটা সিলেক্ট করে কি দিব, ব্ল্যাক কালার, সিলেক্ট করার পরে যেখান থেকে সিলেক্ট করার পরে এই ব্ল্যাক, অ্যাসাইন ম্যাটেরিয়ালস। এই যে ব্ল্যাক কালার। তারপর দেখেন এটাকে আমরা এটার উপর বসাবো, হ্যাঁ। তাহলে দেখেন আমরা টেনেও বসাইতে পারি, অথবা এখান থেকে মান দিয়ে বসাবো, তাহলে আমাদের ভালো হবে, মানে সঠিক জায়গাটায় বসে যাবে এটা। এটা কত ফিট উপরে বসবে ব্ল্যাক কালারটা, 2 ফিট 6 উপরে না, তাহলে আমাদের কি জেড অক্ষটা উপরে না, জি। তাহলে আমাদের কি এর নিচে কয়েকটা অপশন আছে দেখেন, এক্স ওয়াই জেড, তাহলে আমার জেড এ কত ফিট উপরে বসবে, 2 ফিট 6। তাহলে 2 ফিট 6 মান দিয়ে 2 ফিট 6 ইন্টার, এই যে বসছে না। তাহলে এটার উপর আবার একটা ওয়াল থাকবে, এই যে মিডিয়ের যেটা ওয়ালটা, এই যেটা এটা, তারপর হ্যাঁ উপরে একটা এটা। বিট, তারপর উপরে একটা যে উপর আবার একটা 3 ফিটের ওয়াল। তাহলে এই মাঝখানের ওয়ালের জন্য আবার নিচ থেকে আবার কি শিফট চেপে ধরে কপি করলাম, কপি করার পর ওকে দিলাম। এটার হাইট হবে আপনার 4 ফিট 2 ইঞ্চি, হ্যাঁ 4 ফিট 2 ইঞ্চি। তাহলে অ্যামাউন্ট থেকে 4 ফিট 2 ইন্টার। তাহলে আমরা এই ওয়ালটা কত ফিট উপর বসবে বলেন তো, এটা এটা এই যে এই যে বড়টা, এটা কত ফিট উপর বসবে, এটা হচ্ছে 2 ফিট 6। কত, 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি উপরে বসবে না? না এটা তো বিট আছে আবার 2 ইঞ্চি না, 2 ফিট 6 2 8 ইঞ্চি। হ্যাঁ তাহলে 2 ফিট 8 ইঞ্চি, হুম। 2 ফিট 8 ইঞ্চি, এই যে বসছে। আচ্ছা তারপর এটার উপর আমাদের একটা বিট হবে, হ্যাঁ এই যে বিটটা, হ্যাঁ
এটা আমরা কপি করে নিতে পারি। এই যে কপি করলাম, শিফট চেপে ধরে সিলেক্ট করে। তাহলে হুম। এই বিটটা আমাদের কত ফিট উপরে বসবে হিসাব করেন তো। এখানে 2 ফিট এটা হচ্ছে 6, 2 2 ফিট ফিট 8, আর এখানে 8 4 ফিট 2। তাহলে 2 2 ইঞ্চি আর 8 ইঞ্চি 10 ইঞ্চি, আর 4 ফিট আর 2 ফিট 6 ফিট। তাহলে 6 ফিট 6 10 ফিট ইঞ্চি। 10, তাহলে 6 ফিট 10 ইঞ্চি আর এর 2 ইঞ্চি, মোট আমাদের কত ফিট হয়? 7 ফিট না? হ্যাঁ 7 ফিটে। হ্যাঁ 7 ফিটে। তাহলে আমাদের 6 ফিট 10 ইঞ্চি কিন্তু উপরে এটা বসবে। হুম, 6 ফিট 10 ইঞ্চি উপরে আমাদের এটা বসবে। তাহলে এখানে মান দিব 6 ফিট 10 ইন্টার। ইঞ্চি এটা। তাহলে আমাদের 7 ফিট ওয়াল অলরেডি উঠছে, তাই না? হ্যাঁ আর 3 ফিট উপরে বসবে, এই মোট আমাদের 10 ফিট ফ্লোর হাইটের ওয়াল, ঠিক আছে? হ্যাঁ আর নিচেরটা সিলেক্ট করব, সেম ভাবে এভাবে কপি করব। কপি করে এটার মান কত দিব? 3 ফিট না উপরে? উপরে হ্যাঁ 3 3 ফিট। ফিট, মোট 10 ফিট হবে যে। তাহলে 3 ফিট ইন্টার দেওয়ার পর আমরা কি হ্যাঁ করব? এখানে 7 ফিট উপর বসাবো না? 7 ফিটের বসাবো। হ্যাঁ 7 ফিট ইন্টার। এই যে এইটুকু আমাদের ওয়াল উঠে বসে গেছে। হ্যাঁ, জি তাহলে এই ওয়ালটুকুকে আমরা কি করবো? গ্রুপ করব। হ্যাঁ, সিলেক্ট করে গ্রুপ করব। কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল ধরে রাখবো, ধরে সবগুলো আলাদা আলাদা সিলেক্ট করব। সবগুলো কন্ট্রোল চেপে ধরবো। হ্যাঁ, এইভাবে হ্যাঁ সবগুলো এভাবে সিলেক্ট করব। করার পর আমরা কি করবো দেখেন, এইটুকুকে আমরা গ্রুপ করব। আচ্ছা, গ্রুপ করছি। হ্যাঁ, এইটুকুকে যেহেতু আলাদা আলাদা আছে এই জন্য সিলেক্ট করে গ্রুপ করলাম। জি গ্রুপ করার কারণটা হচ্ছে আপনাকে একটা কমান্ড দেখাইছিলাম না, এডিট মেশ। এই যে এডিট মেশ, এডিট মেশের জন্য। এটা কাজটা কি? ওই আহ, কমানো বা বাড়ানো, ওয়ালকে ছোট কমানো বড় এবং করা। বাড়ানো। তাহলে দেখেন আমরা এখন কি পার্সপেক্টিভে আছি। হ্যাঁ, এই যে অর্থোগ্রাফিক মানে পার্সপেক্টিভ। হ্যাঁ, জি টি দিলে পার্সপেক্টিভে আসবে, এই যে পার্সপেক্টিভ খাড়া। আচ্ছা, আমরা এখন যাবো টপে। হ্যাঁ, টপ টি তে দিলাম। হ্যাঁ, কিবোর্ড থেকে টি। টি হ্যাঁ, টি প্রেস করার পর দেখেন প্ল্যানটা হারা গেছে। তাহলে কি করবো? জেড চাপবো, জেড জেড চাপ। চলে আসছে। জুম করব, দেখেন আমাদের কিন্তু টপে উপর থেকে দেখতেছি আমাদের এই ওয়ালটা উঠে গেছে। হ্যাঁ, হুম, তাহলে আমরা কি করব? যেহেতু এখানে 10 ফিট ওয়াল উঠছে, সেম এই পাশে আমাদের 10 ফিট সেম ওয়াল উঠবে না? জি। তাহলে এই ওয়ালটুকুকে আমরা কপি করব। কপি করার সময় কি পয়েন্ট অফ করতে বলছিলাম না? এখানে হ্যাঁ পয়েন্ট অফ করতে হবে। পয়েন্ট অফ করলাম, তবে কি শিফট চেপে ধরলাম। এই যে এটা গ্রুপ করার কারণটা হচ্ছে আমরা কি গ্রুপ করছি তখন একটা সিলেক্ট একসাথে করলে যাবে এটা। সব সিলেক্ট হচ্ছে, আর যখন গ্রুপ না সব করতাম সিলেক্ট হবে। টপ থেকে যদি এটা অর্ধেক সিলেক্ট অর্ধেক। করি শুধু আপনার 3 ফিটটাই সিলেক্ট হবে, নিচের গুলো জি সিলেক্ট হবে না। জি আচ্ছা, গ্রুপ করার পর আমরা শিফট চেপে ধরে এই যে দেখেন একটা ওয়াই তো ওইদিকে না, ওয়াই এর এই সবুজ জি এখানে ক্লিক করে চেপে ধরে এই যে গ্রুপ এখানে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে এটা ওয়াই যেটা এখানে টেনে আপাতত এই পর্যন্ত নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমার কি এই কোণটা ধরে এই কোণার মিলাই দিতে হবে না? জি। তাহলে আমরা কি করবো দেখেন, টপে আসি যখন, তাহলে কি এই পয়েন্টটা অন করতে হবে। পয়েন্ট অন না করলে কিন্তু কোনটা আমাদের পয়েন্টটা ধরবে না। দেখেন কি ধরে পয়েন্ট বসে ধরবে না? আছে। হ্যাঁ তাহলে 2.5 অবশ্যই অন করবো। এখানে 3 ওপেন করলে কিন্তু আপনার এই পয়েন্টটা বসবে না, ঠিক আছে? না না। তাহলে পয়েন্টটা অন করলাম, দেন এই কর্নারটা ধরে এইভাবে টেনে দেখেন এই যেখানে মিলাই দিলাম, বুঝছেন? জি আচ্ছা, হুম আমাদের আর একটা দেখেন এইটুকু আমাদের শর্ট না, মানে এইটুকু আমাদের হুম। কম পড়ছে। তাহলে একটুকে বাড়াই দিব কিভাবে? ওই যে একটা কমান্ড দেখাইছিলাম, অবজেক্ট সিলেক্ট করে এডিট মেশ। মডিফাই থেকে এডিট মেশ। এডিট